পায়রা স্ট্যান্ড এই পায়রাটা নতুন। আয় আয় আয়, ধরে ফেলেছি। এটা ম্যাড্রাস 100%, এটা ম্যাড্রাস হবে। টোটাল আছে এখানে 10 পিস। এর ভিতরে হচ্ছে কয়টা, তিনটে, আর দুটো, পাঁচটা কালো, পাঁচটা হচ্ছে লাল। তো এই দেখো আমাদের ক্যাটরিনা কাইফ ডিম দিয়ে দিয়েছে বন্ধুরা। নেমে গেছে, উঠে যাও, উঠে যাও, দেখো তার কি সুন্দরভাবে উঠে যায় আবার ওর খাঁচায়। নমস্কার বন্ধুরা, দিনের শুরুতে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইজ। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 7:30 গাইজ। অলমোস্ট রোদ উঠে গেছে, আর রোদ ওঠার আমি অপেক্ষা করছিলাম, কারণ গাইজ আজকে ওড়াবো আমাদের বাড়ির নতুন বেবি, মানে আমাদের সুলতানের দুটো বেবি। চটিয়ালের বেবি ওড়ানো যাবে না, চটিয়ালের বেবি যেহেতু একটার না চোখে পক্স ছিল, তো চোখে পক্স থাকার কারণে সেই চোখটা ওর কেমন যেন একটু লাল লাল হয়েছে, এর জন্য আমি ড্রপ দিয়ে দিয়েছি। বাট সমস্যা নেই কোনো। আর আমি তোমাদের জানিয়ে দিই, আমাদের সুলতানের দুটো বেবি উঠবে, সাথে আমাদের সুলতান উঠবে। আর গাইজ বাড়িতে আজকে অতিথি আসে, নতুন অতিথি আছে টোটাল 10 পিস, ঠিক আছে? কি নতুন অতিথি তোমাদের জানিয়ে দিই আমি। মুরগি আছে, কিন্তু কি মুরগি সেটা তোমরাই বলবে, ঠিক আছে? তো এখন আমি তোমাদের দেখাচ্ছি না, এখন চলো আগে ভেতর থেকে ঘুরে আসি, দেখি ভেতরে সব কটা প্যারা কি করছে আর আমাদের সুলতান আর নতুন বেবিগুলো কি করছে বন্ধুরা। তো চলো, খাঁচার ভেতরে যাওয়ার আগে বন্ধুরা তোমাদের আমি দেখিয়ে দিই। দেখো ছাদটা যথেষ্ট পরিষ্কার আছে, কোনো সমস্যা নেই। এদিকে সূর্যমামা উঠে গেছে, সূর্যমামা পুরো ফুল পিক আপ বাড়িয়ে দিয়েছে নিজের। তো এখন আপাতত চলো আমরা ভেতরে, চলো ভেতর থেকে ঘুরে আসি। আর এইখানের অবস্থাটা অতটা ভালো না, এখানে একটু জিনিসপত্র ছড়িয়ে ছুটিয়ে আছে, কিন্তু ঝাড় দেওয়ার একদম প্রয়োজন নেই, ধুলোবালি একদম নেই বন্ধুরা। এখানে আমি কিছু ম্যাশ ছিটিয়েছিলাম, আর ম্যাশ ছেটানোর পেছনেও একটা কারণ আছে। এইখানে আমাদের নতুন গেস্ট আছে, সেটা আমি তোমাদের পরে দেখাবো। তো এখন আপাতত চলো আমরা ভেতরে। এই দেখো বন্ধুরা, আমাদের সালমান খান চলে এসছে। আর এইখানে কে আছে? ওই দেখো আমাদের বাচ্চা আছে, সবার স্টার্টিং এই সালমান খান আর বাচ্চা। আর এদিকে বালা আছে, এইখানে আমাদের বুড়ো কাকা আছে, এইখানে এই দেখো আমাদের সিরাজিটা ডাকছে কেমন সেইটা দেখো তোমরা। আর এখানে আমি আটকে রেখেছি কাকে কাকে, তোমাদের সেটা দেখিয়ে দিই বন্ধুরা। এখানে আছে আমাদের চটিয়ালের দুটো বেবি, দাঁড়াও বের করি। চটিয়ালের দুটো বেবি আর আমাদের সুলতানের দুটো বেবি, দেখো বেরিয়ে গেছে আমাদের সুলতানের দুটো বেবি। আজকে আমি এই দুটো বেবিকেই ওড়াবো। আর এদিকে চটিয়ালের দুটো বেবি আছে, চটিয়ালের দুটো বেবির না একদম সমস্যা নেই বন্ধুরা। ওই চোখের পক্সটা যেহেতু একটু পড়ে গেছে, আর পড়ে গেলে তো একটু লাল থাকবেই, একদিন লাল থাকবে, তারপরে অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর এদের চোখ এখন লাল হওয়া স্টার্ট হয়ে গেছে, বেশ ভালো কথা। এইদিকে দেখো আমাদের চটিয়াল মেল ফিমেল দুটোই আছে। আর এরা না এবার কোথায় ডিম দেবে বলো তো? এই খোপে ডিম দেবে, আমার মনে হয় এই খোপে ডিম দেবে, যেহেতু এই খোপে ওরা অনেকটা সময় বেশি কাটাচ্ছে বন্ধুরা। তো তোমাদের একটা স্পেশাল জিনিস দেখিয়ে নিয়ে আসি, চলো চলো চলো। এই দেখো, এই দেখো আমাদের ক্যাটরিনা কাইফ ডিম দিয়ে দিয়েছে বন্ধুরা। আমি তোমাদের বললাম না, মগরার সাথে জোড়া নিলে ও বেশি দিন সময় লাগায় না, 2 দিন কি 3 দিন মিটিং করে তারপরে ডিম পেড়ে দেয়। মগরা কাকা তোমার পাওয়ার আছে, খুব পাওয়ার তোমার, আমি জানি। তো এখন আপাতত দেখিয়ে দিই আমাদের বালার বউ কালা কি করছে। দুজন খোপের ভেতরে বসে আছে, এটা ওদের বেডরুম। এখন গাইজ আমার মনে হয় বালার বউ খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে, আর ফিমেল ডিমটা এবার আমি ফেলে দেবো, মানে পরের ডিমটা ফেলে দেবো। আর এইখানে আমাদের সবুজটা আছে, কোনো সমস্যা নেই। সবুজটা দেখা যাক এই সপ্তাহে তোমার জন্য আমি জোড়া আনতে পারি কি না পারি। এইখানে দেখো আমাদের নাপতা আছে, আর এইখানে আমাদের লালশিরা আছে। যেহেতু এরা দুজন এখন জোড়া নিয়েছে, এরা দুজন এখন একসাথেই থাকে, দেখা যাক এরা কবে ডিম পাড়ে। তারপরে একটু সমস্যা হলে আমি সেটা পরে দেখা যাবে বন্ধুরা। এইখানে কি করছিস তুই? ডিম ফিম দিলি নাকি? দেখি দেখি দেখি, একটু পেছনে যা। না না এখনো দেয়নি গাইজ, আমাদের দেশি এটা তো মেলটা। এই যে ফিমেল এই ঘরের ভেতরে আছে। তোমাদের বাচ্চাকে মিস করছো? বাচ্চা তো নেই এখানে, আর তোমরা এখানে আবার ডিম দিতে পারো, এখানে খুব সুন্দর জায়গা, তো ভালো জায়গা, এখানে ডিম দেবা। হ্যাঁ এই দেখো আমাদের কালশিরাটা এখানে। আর এই দেখো গাইজ আমাদের ম্যাড্রাস ফিমেলটার বেবিগুলো দেখিয়ে দিই তোমাদের মগরার। এই দেখো গাইজ মগরার বেবি জাস্ট খতরনাক হচ্ছে, কালারটা অসাধারণ বেরোচ্ছে মগরার। এই যে ডানার যে স্টিল সিলভার কালার না, এই কালারটা একটু বেশি বেরোচ্ছে বন্ধুরা। তো এখন আপাতত সবকটাই এখানে আসে। এই দেখো আমাদের সুলতানের দুটো বেবি কি করছে, ওরা দুজন ঠোঁট দিয়ে চুমো দিচ্ছে। ওই দেখো আমি দেখেছি, ক্লিয়ার দেখেছি। আর এখন তো দুজন পেয়ার করছে, চুমো দিচ্ছে, কিন্তু কদিন পর কি হবে বলো তো? ওরাই মারামারি করবে। এর জন্যই মাঝে মাঝে লোকের সমস্যা হয় যে দাদা আমার জোড়ার পায়রা ছিল কিন্তু সিঙ্গেল হয়ে গেল, আলাদা হয়ে গেল কিভাবে? তো ওই টাইমটুকু যদি তোমরা পায়রাকে আলাদা করে দাও, তাহলে অনেকটাই সমস্যা হতে পারে। আর এক ভাই কমেন্ট করেছিলেন একসাথে 10 জোড়া পায়রাকে কিভাবে আচ্ছা বাড়ি আসার ট্রেনিং দেবো। তুমি ধাড়ি পায়রা হলে ওই বাড়ি আসার ট্রেনিংটা তোমরা দিতে পারবে না, ধাড়ি পায়রা হলে দূরে নিয়ে গিয়ে ছাড়বে, আবার দেখবে অন্য কোনো জায়গায় চলে গেছে। এখন তোমার বাড়ি ধরো অনেক দিন ধরে আছে, তুমি ছোটবেলা থেকে প্র্যাকটিস করাচ্ছ, তাহলে হবে। আর না হলে ধাড়ি পায়রা ডানা কেটে রেখে দেবা, 3-4 মাস থাকবে, তারপরে হচ্ছে ফিডিং করবে, বাচ্চা হবে, তারপরে একটু থাকার চান্স আছে। আর কিছু কিছু পায়রা না গাইস 6 মাস 1 বছর পরেও ছাড়লে বাড়ি ছেড়ে চলে যায়, ঠিক আছে? এমন পায়রাও আমি দেখেছি। আমাদের মোটাকালিয়া খ্যাট টানছে, ওই খ্যাটটা মোটাকালিয়া নিয়ে আসলো, সবেই আমাদের কালিন্দির কাছে দিয়ে দেবে, সমস্যা নেই। এই দেখো আমাদের চটিয়াল কোথায় ঢুকেছে বন্ধুরা। তো বেশি লেট করা যাবে না, কিন্তু বেশি লেট করলে সূর্যমামার আলোটা পাওয়ারটা আরো বেড়ে যাবে, ঠিক আছে? এখন চলো আমরা সুলতানের দুটো বেবি প্লাস সুলতানকে নিয়ে আমরা বাইরে যাই।
প্রথমে নিয়ে এসেছি গাইজ আমাদের সুলতানের মেল বেবিটা আর সুলতানকে, ঠিক আছে? এই দুজনকে আমি আগে ওড়াই, দেখা যাক। এটা বেশ ভালোই ওড়ে। গাছে বসেনি। গাইজ গাইজ পায়রা আসছে একটা, এই পায়রাটা নতুন। আয় 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 আয়, এই পায়রাটা নতুন। আয় 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 আয়, সব কটাকে ছেড়ে দিয়েছি আমি। এই পায়রাটা গাইজ নতুন। আয় আয় আয়, এর ভেতরে কোনো একটা পায়রা তো নতুন। এই দেখো আমাদের সুলতানের বেবির মতন দেখতে, ডিটো ডিটো আমাদের সুলতানের বেবির মতন দেখতে, দেখো পুরো এক। গাইজ আমার ধরতে হবে, ধরে আমার প্রুফ করতে হবে কোনটা আমাদের সুলতানের বেবি। গাইজ দেখি নিচে নামাতে হবে, সব কটাকে আমার নিচে নামাতে হবে। গাইজ সকালবেলা পায়রা ওড়ালে এই যে একটা জিনিস হয়, নতুন পায়রা চলে আসে কোথা থেকে। দেখা যাক আমি নামাতে পারি কি না পারি। আয় 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 আয়। গাইস কোন বেবিটা এখন শুধু আমার দেখতে হবে। আয় 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 আয়। এটা কি সুলতানের বেবি? হ্যাঁ এটা সুলতানের বেবি, ওই যে নতুনটা উপরে। আয় 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 আয়। নতুনটা ভয়ে আছে, এর জন্য নতুনটা নামছে না। আয় 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 আয়। এই যে এই যে এই যে এইটা এইটা। আয় 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 আয়। ধরে ফেলেছি। ম্যাড্রাস 100% ম্যাড্রাস। আমার ম্যাড্রাসটা কই? এই তো আছে। সবার 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 দেখো পায়রাটা সব তোমাদের আমি করিয়ে দিই। এটা ম্যাড্রাস 100%, এটা ম্যাড্রাস হবে। পায়রাটা ভালো করে দেখে নাও। সকাল সকাল নতুন পায়রার আগমন বন্ধুরা। এই পায়রাটা একদম ছোট বেবি, ঠিক আছে? তো এবার আমি তোমাদের ভালো করে ক্লিয়ার করে দিই। এই যে এটা হচ্ছে আমাদের সুলতানের ফিমেল বাচ্চাটা, ঠিক আছে? আর এই যে মেল বাচ্চাটা। আর আমাদের ম্যাড্রাসটাকে খুঁজছো তাই তো? এই যে হচ্ছে আমাদের ম্যাড্রাসটা, ঠিক আছে? ম্যাড্রাসটাও আছে, সমস্যা নেই। আর এই যে হচ্ছে আজকে নতুন পায়রাটা, ঠিক আছে? আমি তো কনফিউজ হয়ে গেছিলাম প্রথমে, আমি বললাম কী হলো, এক কালারের দুটো পায়রা কোত্থেকে আসলো। বাট আমি তো পরে অন্য জিনিসই দেখতে পেলাম। গাইজ এখন এর ডানাটা ভালো করে বাঁধতে হবে, যেহেতু এটা নতুন পায়রা উল্টো পাল্টা দিকে চলে যেতে পারে। তো আমি ফোনটা ভালো করে স্ট্যান্ড দিয়ে নিই। তোমাদের আমি জানিয়ে দিই, বাচ্চাটা না জাস্ট ওয়াও, দেখলেই তোমরা বলবে জাস্ট ওয়াও, ঠিক আছে? খতরনাক ম্যাড্রাস হয়েছে। চোখ সবে হলুদ হওয়া শুরু হয়েছে।
ওকে আমি আটকে রেখে এসেছি। তো এখন আপাতত আমি তোমাদের নতুন গেস্টের সাথে পরিচয় করিয়ে দিই। নতুন গেস্টগুলো এখানেই আছে, তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এগুলো কি মুরগি বলো তো? আর এরা না খুব সুন্দর, এরা ভয় পায় না, কিন্তু এরা আরো আমার কাছে আসে। দেখো, এরা আমার কাছে আসার চেষ্টা করে, ঠিক আছে? এদের আমি ভালো করে টেক কেয়ার করলে এরা খুব সুন্দর হবে। আর দেখো 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 কি সুন্দরভাবে আসে। আর আমাদের তিতিরগুলো কি শয়তান, তিতিরগুলোকে তো আমি এরকমভাবে ধরবো, তিতিরগুলো এক লাফে উড়ে চলে যাবে, ঠিক আছে? তো এখন ওই দেখো দেখো, এটা ঠোকাচ্ছে বন্ধুরা, দেখো 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 কি করছে তাই দেখো। এই যে আসো আসো, নিচে গিয়ে যাবো না, চাপা খেয়ে মরে যাবা এইদিকে ওপরে। আর তোমরা ওইদিকে আসো, তারপরটা আসো। টোটাল আছে 10 পিস। এই যে একটা, এই যে আর একটা। আর এদের পেটে তো বেশ ভালোই খাবার আছে, বেশ ভালোই খাবার খেয়েছে সবাই, ঠিক আছে? এই যে টোটাল সবকটা এই যে এখন এখানেই আছে। টোটাল আছে এখানে 10 পিস। এর ভিতরে হচ্ছে কয়টা, 3টে আর দুটো, 5টা কালো, 5টা হচ্ছে লাল কালার। আর এগুলো আমার মনে হয় কোনো আর্টিফিশিয়াল কালার দেওয়া নেই, এগুলো এরকমই হবে। আর এটা কি মুরগি তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। কারণটা হচ্ছে আমি জানি না এগুলো কি মুরগি। এগুলো রাস্তা থেকে কেনা তো, এক কাকু যাচ্ছিল ওই কাগজের ওই মাল নিয়ে, সে কার্টুন মতো না, ফুটো ফুটো থাকে, তো ওইগুলোর ভেতরে ছিল। কাকু বললো আচ্ছা পাটনাই মুরগি, কিন্তু আমার কনফিউশন আছে, আমার মনে হচ্ছে কক ফক কিছু একটা হবে। তোমরা একটু অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? তো এখন আপাতত মুরগিগুলো দেখো খুব সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে। এদের কয়টা ম্যাচ দেবো না, পুরো দৌড়াতে দৌড়াতে আসছে। এটা টোটালি মুরগির খাবার ভরা আছে। হ্যাঁ হ্যালো, এই যে হ্যাঁ, পায়ে ঢোকাচ্ছিস কিন্তু, এই যে খাবার খানা, খাবার দিলাম তো। গাইস, এটা আবার জায়গায় রেখে দিই। বাই চান্স যদি পায়রায় যদি এদের পাড়া ফাড়া যায় তাহলে অনেকটাই সমস্যা হতে পারে। তো এর জন্য আবার এদের আমি জায়গায় রেখে দিই। চলে যাও, চলে যাও। দেখো খাচ্ছে, দেখো এটা খাচ্ছে, দেখো। তুমি চলে আসো, আর আসো তো। ওটা হলো 4 আর 4 3 7 8টা, আর এই একটা 9টা। আরেকটা কি আছে? ওই দেখো শয়তান এইখানে। তুমি আসো, এদিকে আসো। ব্যাস, খুব। তখন আপাতত তুমি এইখানে থাকো। এবার আমি পায়রাদের জন্য আরো খাবার নিয়ে আসি। আয় 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 আয়। নতুন পায়রাটার জন্য আজকে সুলতান আর সুলতানের বেবিদের ওড়ানোর ক্ষেত্রে বেশি ফোর্স দেওয়া গেল না, কারণ নতুন পায়রাটাকে তো ধরতে হতো। তো নতুন পায়রাটার ডানা আমি বাঁধবো ভালো করে, সমস্যা নেই। তো এখন আপাতত সবাই চলে আসো, আসো। আয় 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 আয়। এই সাইডে অ্যাক্টিভ আসো। আর আমাদের তিতির মুরগি প্লাস আমাদের টার্কি মুরগি বেশ ভালোই আছে গাইজ। ওদের এখন আমি ছাড়বো না, পায়রাগুলো সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাক, তারপরে ওদের একটু ছেড়ে দেবো। তখন ওরা একটু ঘুরে ফিরে বেড়াবে, একটু হাঁটাচলা করবে, একটু মাটি ফাটি খাবে। আর গাছ খেতে আসলে আমি চট দিয়ে সরিয়ে দেবো, ঠিক আছে? কারণ টার্কি মুরগিগুলো দুটো হচ্ছে আমাদের হচ্ছে গব্বর আর সাম্বা, খুব শয়তান। ওই গাছগুলো সবে আবার পাতা বেরোনো স্টার্ট হয়েছে। এখন যদি আবার ওইখানে যায় পুরো আবার ফিনিশ করে দেবে। তো এখন আপাতত পায়রাগুলো বেশ ভালোই খাচ্ছে। আর মুরগিগুলো না খুব সুন্দর বন্ধুরা, মুরগিগুলো পুরো একদম হ্যান্ডটেম করানো যাবে। কিন্তু ওই মুরগিগুলো যদি ফাইটার মুরগি হতো, টাইগার মুরগি হতো, তাহলে সেই ক্ষেত্রে করানো যেত। কিন্তু এগুলো যদি পাটনাই মুরগি হয় তাহলে আমি করাতে পারবো না। কারণ হচ্ছে পাটনাই মুরগি সবসময় আমি ছেড়ে রাখতে পারবো না। পাটনাই মুরগি অনেকটা বড় বড় হয়, আর পটি করে সব জায়গায় ভরে রাখবে বন্ধুরা। ওদের আমি শিফট করবো কোথায় বলো তো? ওদের আমি শিফট করবো হচ্ছে ওই খাঁচার ভেতরে। আর একটু পরে যাব আমি হচ্ছে কাঠ মিলের দিকে যাব, দেখি কাঠের গুঁড়ো পাওয়া যায় নাকি। কাঠের গুঁড়ো পাওয়া গেলে তো খুব সুন্দর। কাঠের গুঁড়ো আমি সব জায়গায় বিছিয়ে দেবো। দেখা যাক তোমাদের সেকেন্ড ব্লগে সেটা দেখাতে পারি কি না পারি। তো এখন আপাতত পায়রাদের আমি আর দেবো না। পায়রাদের যদি এখন টোটালি আমি ফিনিশ করে দিই, পেট ভরিয়ে দিই, ঠিক আছে? তাহলে কি হবে, এরা সব কটা গাছে গিয়ে বসে থাকবে, বিশেষ করে আমাদের বাচ্চাগুলো, ঠিক আছে? আমি ভাবলাম এই বেবিটা, তারপরে দেখি বিট্টু এই বেবিটার মতন দেখতে। এই বেবিটা চোখের কালার কি?
দেখি সাদা, সাদার ভেতরে হালকা হালকা নীল নীল ভাব আছে। তো এখন আপাতত সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এদের এবার জলটা দিতে হবে। আর আমি জলটা নিয়ে আসি, সমস্যা নেই। আর ততক্ষণে এরা একটু ঘোরাফেরা করতে থাকো। ওই জলের বোতলটা কোথায় গেল? দেখো গাইস, আমাদের বাচ্চা ডাকছে কিভাবে তাই দেখো তোমরা। তো পায়রাদের জন্য আমি ওআরএস নিয়ে এসেছি, টোটাল ক প্যাকেট দেখো, 2 আর 2 4 আর একটা 5 প্যাকেট। তো এখন আপাতত আমি দিয়ে দিই, দেখি কত, অর্ধেক মতন দেবো। আর হচ্ছে অর্ধেক আমি পায়রা মুরগি প্লাস আমাদের রিওকে একটু দেবো, লাভবার্ডদের একটু দেবো। ওই মুরগিদেরও আমি ওআরএস দিতে পারবো, সমস্যা নেই। ওআরএসটা সব ক্ষেত্রে ব্যবহার করা যায়। এতটুকু রেখে দিই আমি। মিক্স কমপ্লিট। দাঁড়া দাঁড়া দাঁড়া, অত ব্যস্ত কেন? চলে আসো, এইবার চলে আসো সবাই, যদি যাও খাও। পায়রাদের টোটাল তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এরা একটু এদের পার্সোনাল সময় কাটাকেই দেখো আমাদের সুলতানের বেবি কি করছে। সুলতানের বেবি স্নান করার জন্য কুড়ু কুড়ু করছে। এই শয়তান জল খেয়ে চলে যা, আবার স্নান করা কি, জল খাওয়ার এটাই। আর এই দেখো আমাদের লাল ছিঁড়া আর আমাদের চীনা কি করছে। আর দেখবে তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে নিয়েছি, ওই নিচে কে দেখো তো, আমাদের চুচু আর চুচুর জোড়া চলে গেছে নিচে দিয়ে কুড়ু কুড়ু করছে, আর সুলতান এইখানে কুড়ু কুড়ু করছে। এখন বন্ধুরা আমাদের মুরগিগুলোকে একটু ছাড়তে হবে, চলো ছেড়ে দিই। আয় চল, আয় বেরিয়ে গাইস। দেখো তিতিরগুলো বেশ ভালো ঘুরে বেড়ায় আমাদের মুরগির সাথে সাথে। আর এখানে আমাদের সুন্দর আছে, ওদের আমার খাবার দিতে হবে, নিচে থেকে খাবার আনতে হবে। না, নিচে থেকে খাবার আনার কোনো প্রয়োজন নেই, খাবার তো এইখানেই আছে। এই দেখো এইখানে এক গাদা ঘাস আছে। সুন্দর। আর এদের আমি ছাড়ি না কেন বলো তো, এদের ছাড়লে অনেকটা সমস্যা হয়। রক্সি যখন তখন চলে আসলে এদের জন্য একটু সমস্যা সৃষ্টি হতে পারে। এর জন্যই না এদের আমি সবসময় ছেড়ে রাখি না, মাঝে মাঝে ছেড়ে দিই, সমস্যা নেই। তো এখন আপাতত এদের ঘাস দিয়ে দিয়েছি, এরা ঘাস খেতে থাকুক, তারপরে এদের পরে আমি অন্য কিছু দিয়ে যাব। এই যে নেমে গেছে আমাদের টার্কি দুটো, নেমে গেছে। এইবার তিতির দুটোর বাড়ি, তিতির দুটো নেমে যাবে, চাপ নিও না। তিতির দুটো বেশ ভালো ঘুরে বেড়ায় আমাদের টার্কি দুটোর পেছন। আর টার্কি দুটোকে যেহেতু এখন আমি ছেড়েছি, মানে আমাদের গাব্বারের সাম্বাকে, ওদের আমার পুরো দেখভালে রাখতে হবে। আর রিও আর আমাদের লাভবার্ড এইখানেই আছে বন্ধুরা। লাভবার্ডকে আমি টোটালি প্লেস করে দিয়েছি, ওদের এখন একটু কম নাড়াচড়া করি, যেহেতু ওদের নাড়াচড়া করতে তোমরা আমাকে বারণ করেছো। তো থাকুক, সমস্যা নেই। কই গেল? ওই দেখো উঠে গেছে শয়তান, দেখো শয়তান কোথায় উঠে গেছে তাই দেখো। নাম 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 ওদিকে যা। দেখো করে কি, ওদের ছাড়া যাবে না, তোদের আমি ছাড়বো না। ওই দেখো কেমন উড়া দিল তাই দেখো তোমরা। এইখান থেকে উড়ে টোটালি ওইখানে গিয়ে পড়লো। বাহ, খুব সুন্দর। দেখো মালন চোখাচ্ছে। আর তিতিরগুলো নামতে ভয় পাচ্ছে, স্বাভাবিক ভয় পাবেই, যেহেতু টার্কিগুলো আগে নেমে গেছে। উঠে দেখেছো টার্কি সুন্দরভাবে উঠে যায় আবার ওর খাঁচায়। দেখো আর একটাও চলে এসছে। তুই উঠে যা। এই উপরে এই যে আয় টি। দেখো করে কি। তো সকলের খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে গাইজ, এইবার আমার ভ্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই। আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।